হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আরও একটি হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের আমাদের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের থার্ড সেমিস্টারের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে এবিটি এর টেস্ট পেপার থেকে 100টি সলভেট প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো এবিটি এর প্রত্যেকটা স্কুলের প্রশ্নাবলী থেকে বাছাই করা এবং অত্যন্ত হেল্পফুল। এটা আমাদের সেট 2 এবং সেট 1 আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে। তোমরা এই দুটো সেট ভালো করে প্র্যাকটিস করো, আশা করি 100% প্রিপারেশান তোমাদের হয়ে যাবে। এবং বলে রাখি, এই সমস্ত যা তোমরা ভিডিওতে দেখছো স্টাডি ম্যাটেরিয়াল আমাদের ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে এবং ডাউনলোড করে নিয়ে বাড়িতে পড়তে পারবে। তাহলে শুরু করে যাক। দেখো, প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1948। এর অপর নাম হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হলো 10 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টে অধ্যায়ের সংখ্যা কয়টি ছিল? উত্তর হলো 18টি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা কোন কমিশন প্রথম স্পষ্টভাবে সুপারিশ করে? উত্তর হলো রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষা গ্রামীণ স্তরে কলেজে বা স্নাতক স্তরে পড়াশোনার মেয়াদ কত বছর? উত্তর হলো 3 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ভারতের কোন সরকারের আমলে গঠিত হয়? উত্তর হলো স্বাধীন ভারতের অন্তর্বর্তী সরকার। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে কত তারিখে সরকারের কাছে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয়? উত্তর হলো 25 আগস্ট 1949। মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1952 সালে। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম কি? এটা তোমরা সবাই জানো, মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার। মুদালিয়ার কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হলো 9 জন। মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চতর মাধ্যমিক শিক্ষার মেয়াদ কত বছর করার কথা বলা হয়েছিল? উত্তর হলো 3 বছর। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কয়টি প্রধান স্তর থাকবে? উত্তর হলো 2টি। সপ্তপ্রবাহের ধারণাটি কোন কমিশন দিয়েছে? উত্তর হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছে কোন কমিশন? উত্তর হলো মুদালিয়ার কমিশন। মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক স্তরে ঐচ্ছিক বিষয়ের গ্রুপ বা বিভাগ কয়টি ছিল? উত্তর হলো 7টি। দেখো, বলে রাখি, সমস্ত প্রশ্ন কিন্তু এবারের এবিটি এর টেস্ট পেপার থেকে নেওয়া এবং অত্যন্ত সুন্দরভাবে ইউনিকলি বাছাই করা। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো এবং চ্যানেলে দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবে পুরোপুরি ফ্রিতে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালগুলো। কারিগরি শিক্ষা মুদালিয়ার কমিশনের কোন গ্রুপ বা প্রবাহের অন্তর্ভুক্ত ছিল? উত্তর হলো টেকনিক্যাল গ্রুপ। কোঠারি কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1964 সালে। কোঠারি কমিশনের অপর নাম ছিল ভারতীয় শিক্ষা কমিশন। দেখো, পরের প্রশ্ন, কোঠারি কমিশনের সভাপতি বা চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হলো ডক্টর ডক্টর ডি.এস. কোঠারি। কোঠারি কমিশনের সম্পাদক বা সেক্রেটারি কে ছিলেন? উত্তর হলো ডক্টর জে.পি. নায়েক। কোঠারি কমিশনের মোট বিদেশি সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হলো উত্তর হবে 9 জন। উত্তর হবে 5 জন। বিদেশি সদস্য সংখ্যা ছিল 5 জন। কোঠারি কমিশন কত তারিখে রিপোর্ট জমা দেয়? উত্তর হলো 29 জুন 1966। কোঠারি কমিশনের রিপোর্টে মোট পাতার সংখ্যা কত ছিল? উত্তর হলো 685। ভারতের ভাগ্য এখন তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে। এই বিখ্যাত মন্তব্যটি কোন কমিশনের রিপোর্টের প্রথম বাক্য? উত্তর হলো কোঠারি কমিশন। কোঠারি কমিশনের প্রস্তাবিত সাধারণ শিক্ষা কাঠামোটি কী ছিল? উত্তর হলো 10+2+3। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী নিম্ন প্রাথমিক স্তরের শিক্ষার সময়সীমা কত? উত্তর হলো 4 বা 5 বছর। কোঠারি কমিশনের শিক্ষা কাঠামোয় উচ্চতর মাধ্যমিক স্তরের মেয়াদ কত বছর করা হয়? উত্তর হলো 2 বছর। প্রাথমিক শিক্ষার কথা প্রথম কোন ভারতীয় শিক্ষা কমিশন বিস্তারিত আলোচনা করে? উত্তর হলো কোঠারি কমিশন। সাধারণ বিদ্যালয় ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করে কোন কমিশন? উত্তর হলো কোঠারি কমিশন। মাধ্যমিক শিক্ষা স্তরে ত্রিভাষা সূত্র প্রথম কার্যকরের প্রস্তাব দেয় কোন কমিশন? উত্তর হলো কোঠারি কমিশন। স্কুল কমপ্লেক্স বা বিদ্যালয় গুচ্ছ গঠনের কথা প্রথম কোন কমিশন বলে? উত্তর হলো কোঠারি কমিশন। কোঠারি কমিশনের জাতীয় আয়ের কত শতাংশ শিক্ষার জন্য ব্যয়ের সুপারিশ করেছিল? উত্তর হলো 6%। স্বাধীন ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে গৃহীত হয়? উত্তর হলো 1968 সালে।
বিখ্যাত জাতীয় শিক্ষানীতি 1986 বা এনপিই 1986 কত সালে কত তারিখে সংসদে অনুমোদন পায়? উত্তর হলো মে 1986। 1946 সালের জাতীয় শিক্ষানীতির প্রধান রূপকার কে ছিলেন? উত্তর হলো রাজীব গান্ধী। 1946 সালের জাতীয় শিক্ষানীতিটি কয়টি অংশে বা অধ্যায়ে বিভক্ত ছিল? উত্তর হলো 12টি। 1946 সালের জাতীয় শিক্ষানীতিতে কোন ধরনের শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়? উত্তর হলো বৃত্তিমূলক ও প্রাথমিক শিক্ষা উভয়ই। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কোন শিক্ষানীতির ঘোষণা করা হয়? উত্তর হলো 1946 সালের জাতীয় শিক্ষানীতি। অপারেশন ব্ল্যাকবোর্ড মূলত কোন শিক্ষার কোন স্তরের উন্নয়ন প্রকল্প? উত্তর হলো প্রাথমিক স্তর। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো প্রাথমিক বিদ্যালয়ের ন্যূনতম ভৌত পরিকাঠামো নিশ্চিত করা। উত্তর হলো পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে কোন শিক্ষানীতি? উত্তর হলো জাতীয় শিক্ষানীতি 1986। নবোদয় বিদ্যালয়গুলি মূলত কোন শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে? উত্তর হলো গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের জন্য। নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? উত্তর হলো পেস সেটিং স্কুল। নবোদয় বিদ্যালয়ে কত শতাংশ আসন গ্রামীণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকে? উত্তর হলো 75%। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে জেলা স্তরের শিক্ষক শিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান গড়ার কথা বলা হয়েছে? উত্তর হলো ডিআইইটি। ডিআইইটি পূর্ণরূপ ও সম্পূর্ণ রূপ নাম কি? উত্তর হলো ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। পিওএ অনুযায়ী সারা দেশে প্রতি জেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করা বাধ্যতামূলক করা হয়? উত্তর হলো ডিআইইটি। জাতীয় শিক্ষানীতি 1986 পর্যালোচনার জন্য 1990 সালে কোন কমিটি গঠন করা হয়? উত্তর হলো আচার্য রামমূর্তি কমিটি। পিওএ বা প্রোগ্রাম অফ অ্যাকশনস কত সালে গঠিত হয়? উত্তর হলো 1992 সালে। 1992 সালের প্রোগ্রাম অফ অ্যাকশন কার নেতৃত্বে পুনর্বিবেচিত হয়? উত্তর হলো এস জনার্দন রেড্ডি। জাতীয় নারী শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1958 সালে। ভারতের প্রথম নারী শিক্ষা কমিটির সভানেত্রী কে ছিলেন? উত্তর হলো দুর্গাবাই দেশমুখ। নারী শিক্ষা প্রসারে দুর্গাবাই দেশমুখ কমিটি কত সালে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেয়? উত্তর হলো 1959 সালে। হংস মেহতা কমিটি কত সালে গঠিত হয়? উত্তর হলো 1962 সালে। সহশিক্ষা বা কো এডুকেশন ব্যবস্থায় ক্ষেত্রে ছেলে ও মেয়েদের জন্য আলাদা পাঠ্যক্রমের বদলে অভিন্ন বা সম পাঠ্যক্রম কথা প্রথম জোর দিয়ে বলে কোন কমিটি? উত্তর হলো হংস মেহতা কমিটি। ভক্তবৎসলম কমিটি কত সালে গঠিত হয়? উত্তর হলো 1960 সালে। ভক্তবৎসলম কমিটি কোন রাজ্যে নারী শিক্ষার সমস্যা সমাধানের জন্য প্রধানত গঠিত হয়েছিল? উত্তর হলো মাদ্রাজ বা তামিলনাড়ু। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় নারীদের সম অধিকারের কথা বলা হয়েছে? উত্তর হলো 15 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি উপজাতিদের শিক্ষাগত স্বার্থের কথা বলা হয়েছে? উত্তর হলো 46 নম্বর ধারায়। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়েছে? উত্তর হলো 86তম। ভারতের সংবিধানের কোন ধারায় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? উত্তর হলো 21 ধারা নম্বর ধারায়। দৃষ্টিহীন শিশুদের শিক্ষাদান পদ্ধতি নাম কি? উত্তর হলো ব্রেল পদ্ধতি। ব্রেল পদ্ধতি কে আবিষ্কার করেন? উত্তর হলো লুই ব্রেল। লুই ব্রেল কত সালে ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন? উত্তর হলো 1829 সালে। ব্রেল পদ্ধতিতে কয়টি বিন্দু বা ডট আছে? উত্তর হলো 6টি। এটা আগের সেটেও দেওয়া আছে। তোরা বলে রাখি, আমাদের এডুকেশনে দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টারের সমস্ত অধ্যায়ের প্রশ্নগুলো অধ্যায় ভিত্তিকভাবে আমাদের চ্যানেলে দেওয়া আছে। একেবারে 100% প্রিপারেশনের জন্য তোমরা ভিডিওগুলি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো এবং ডাউনলোড করে নিয়ে তোমরা পড়তে পারো বাড়িতে। ব্রেল বা স্ক্রিপ্ট বা লিপি পড়ার সময় কোন ইন্দ্রিয়ের ব্যবহার সবচেয়ে বেশি হয়? উত্তর হলো স্পর্শের। ব্রেল লেখা হয় কোন সূক্ষ্ম পেন বা কলম সদৃশ যন্ত্র? উত্তর হলো স্টাইলাস। দৃষ্টিহীনদের পাঠ্যপুস্তক কোন পদ্ধতিতে ছাপা হয়? উত্তর হলো ব্রেল পদ্ধতিতে। মুখ ও বধিরদের শিক্ষাদানের জন্য কে প্রথম হাত নেড়ে বা ইশারায় ভাষা ব্যবহার শুরু করে? উত্তর হলো হুয়ান পাবলো বনেট। মুখ ও বধিরদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি পদ্ধতির মূল উদ্দেশ্য কি? উত্তর হলো যোগাযোগের মাধ্যম তৈরি করা। ওষ্ঠপঠন বা লিপ রিডিং পদ্ধতি কাদের জন্য ব্যবহৃত হয়? উত্তর হলো মুখ ও বধিরদের জন্য। আঙুল দিয়ে বানান চেনার পদ্ধতি বা ফিঙ্গার স্পেলিংকে ভারতে কি বলা হয়? উত্তর হলো করপল্লব পদ্ধতি।
ভারতে প্রথম মূক ও বধির জন্য বিশেষ বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? উত্তর হলো বোম্বাইতে। বোম্বাইয়ে কত সালে মূক ও বধিরদের বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1885 সালে। কলকাতায় প্রথম বধির বিদ্যালয় কত সালে স্থাপিত হয়? উত্তর হলো 1890 সালে। কলকাতায় অবস্থিত ই-বুক বা অলোক প্রতিষ্ঠানটি কোন ধরনের শিশুদের শিক্ষার সাথে যুক্ত? উত্তর হলো দৃষ্টিহীন শিশুদের শিক্ষার সাথে ও পুনর্বাসন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন ভারতে প্রথম কত সালে পাশ হয়? 1995 সালে। নতুন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন কত সালে পাশ হয়? এটা রিসেন্টলি 2016 সালে। 2016 সালে RPWD আইন অনুযায়ী প্রতিবন্ধকের প্রকারভেদ 7 থেকে বাড়িয়ে কত করা হয়েছে? উত্তর হলো 21টি। বুদ্ধাঙ্ক বা IQ পরিমাপের সূত্রটি কে দিয়েছেন? উত্তর হলো উইলিয়াম স্টার্ন। মৃদু মানসিক প্রতিবন্ধী শিশুদের বুদ্ধাঙ্ক কত সীমার মধ্যে থাকে? উত্তর হলো 50 থেকে 69। বিশ্বজনীন প্রাথমিক শিক্ষা এর লক্ষ্য অর্জনের জন্য ভারতে কোন জাতীয় অভিযান শুরু হয়? উত্তর হলো সর্বশিক্ষা অভিযান। ভারতে সর্বশিক্ষা অভিযান কত সাল থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়? উত্তর হলো 2001 সাল থেকে। দেখো সালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমার সালগুলো অবশ্যই মনে রাখবে। সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য ছিল কোন বয়স গ্রুপের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা? উত্তর হলো 6 থেকে 14 বছর। সর্বশিক্ষা অভিযানের লোগোতে কোন ছবি বা প্রতীক ব্যবহার করা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পেন্সিলের ওপর ছেলে ও মেয়ে বসা। সর্বশিক্ষা অভিযানের মূল লক্ষ্য কত বছরের মধ্যে প্রাথমিক শিক্ষার বিশ্বজনীনতা অর্জন করা ছিল? উত্তর হলো 2010 সালের মধ্যে। ICDS স্কিম কত সালে চালু হয়? উত্তর হলো 1975 সালে। ICDS পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। জাতীয় সাক্ষরতা মিশন কত সালে গঠিত হয়? উত্তর হলো 1988 সালে। রাজীব গান্ধী কত তারিখে জাতীয় সাক্ষরতা মিশন উদ্বোধন করেন? উত্তর হলো 5ই মে 1988। সবার জন্য শিক্ষা সংক্রান্ত বিশ্ব সম্মেলন প্রথম কোথায় হয়? উত্তর হলো থাইল্যান্ডের জমতিয়ানে। জমতিয়ান বিশ্ব শিক্ষা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো 1990 সালে। ঢাকার বিশ্ব শিক্ষা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? উত্তর হলো 2000 সালে। ঢাকার সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হলো সেনেগাল। ইউনেস্কো দ্বারা গঠিত ডেলাস কমিশনের প্রধান জ্যাক ডেলাস কোন দেশের প্রাক্তন মন্ত্রী ছিলেন? উত্তর হলো ফ্রান্সের। আন্তর্জাতিক শিক্ষা কমিশন বা ডেলস কমিশন কত সালে ইউনেস্কোর কাছে রিপোর্ট পেশ করে? উত্তর হলো 1996 সালে। ডেলস কমিশনের রিপোর্টের শিরোনাম বা টাইটেল কী ছিল? উত্তর হলো লার্নিং দ্য ট্রেজার উইথিন। ডেলস কমিশনের শিক্ষার কয়টি প্রধান স্তম্ভের কথা বলেছে? উত্তর